1999 সালের 26শে জুলাই ঐতিহাসিক কার্গিল বিজয়। ঘাতক পাক বাহিনীর হাতে বেদখল হয়ে পড়া কার্গিল ভূখণ্ডকে হায়নাদের হাত থেকে উদ্ধার করে ভারতীয় বীর সেনানীরা। হায়নাদের বিরুদ্ধে জবরদস্ত লড়াই করার সেই বীর গাথা প্রতি বছরই স্মরণ করেন ভারতবাসী। নয় নয় করে 25টি বছর পার হয়ে গেছে কার্গিল যুদ্ধের সেই ঐতিহাসিক মুহূর্ত। আজ 26শে জুলাই গোটা দেশের সাথে এই রাজ্যেও সেই কঠিন লড়াইয়ের বীর অমর সেনানীদের জানানো হচ্ছে শ্রদ্ধা আর সম্মান। আজ সন্ধ্যায় রাজধানী শহরের রাজপথে মশাল মিছিলে স্মরণ করা হলো সেই অমর গাথাকে। অমর বীর সেনানীদের শ্রদ্ধা আর কুর্নিশে জানানো হলো সম্মান। প্রদেশ বিজেপির আয়োজনে ছিল এই মশাল মিছিল। মিছিলে ছিলেন বিজেপি নেতৃত্ব সহ সমস্ত স্তরের কর্মী সমর্থকেরা। রাজপথের নানা অংশ ঘুরে বেড়ায় এই মশাল মিছিল। অপরদিকে প্রদেশ কংগ্রেসের তরফেও জানানো হলো বীর সেনানীদের উদ্দেশ্যে শ্রদ্ধা। আগরতলায় দলীয় দপ্তরের সামনে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতা কর্মীরা। এই কর্মসূচি নিয়ে বিজেপি নেতা বিধায়ক ভগবান দাস এবং কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী কি জানিয়েছেন দেখাবো। একবার কাশ্মীর সীমান্ত অতিক্রম করে ভারতবর্ষে বিভিন্ন ধরনের সন্ত্রাস এবং ভারতীয় সেনাদের উপর আক্রমণ করেছে, কিন্তু সেই দিন দুর্ভাগ্য আমাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব হয়নি। তৎকালীন ভারত সরকার তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তদানীন্তন প্রধানমন্ত্রী সেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার মতো কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই মাননীয় অটল বিহারী বাজপেয়ীজি এটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারেননি। পাকিস্তানের সঙ্গে সেই যুদ্ধের মোকাবিলা করেছেন এবং মাঝখানে আরও 10টি বছর আমরা দেখেছি প্রধানমন্ত্রী মনমোহন সিং ওনার নেতৃত্বকালে প্রধানমন্ত্রিত্বকালে 23 বার 23 টাইমস এইভাবে পাকিস্তানি জঙ্গিরা ভারতবর্ষে আক্রমণ করেছে এবং তারা এই ধরনের সন্ত্রাস চালিয়েছিল। সেই দিনও আমরা কোনো কিছু করতে পারিনি। পরবর্তী সময় 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার গঠনের পর পাকিস্তানের আর সাহস হয়নি যে এই ধরনের কোনো সন্ত্রাস করার জন্যে। এবং আমরা সাম্প্রতিককালে দেখেছি যে পেহেলগাম ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের সেনাবাহিনী তথা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে অপারেশন সিন্দুর যে অপারেশন হয়েছে, পাকিস্তান যোগ্য জবাব পেয়ে গিয়েছে এবং ভারতের সেনাবাহিনী পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। তাই আজকে ভারত একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে এবং সন্ত্রাস দমনে মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্টভাবে সচেতন রয়েছেন। আর এই সন্ত্রাসকে দমন করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারত সরকার ভারতীয় জনতা পার্টি আমরা অঙ্গীকারবদ্ধ রয়েছি। এই আজকের এই কার্গিল বিজয় দিবসে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা আগরতলা শহরে রবীন্দ্র ভবনের সামনে থেকে একটি মশাল মিছিল আমরা নিয়ে বেরোচ্ছি। আজকে তো আপনারা অবগত আছেন যে আজকের দিনটা হচ্ছে কার্গিল বিজয় দিবস। আমরা জাতীয় কংগ্রেসের সিদ্ধান্তক্রমে প্রদেশ কংগ্রেস আমরা বরাবরের মতো আজকেও এই দিনটাকে গুরুত্বের সহকারে প্রতিপালন করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমরা এই স্মরণ অনুষ্ঠান আমরা শুরু করেছি। এতে আমরা কয়েকটা বিষয় আপনাদের মাধ্যমে এই সময়ে অত্যন্ত জরুরি বিষয় রাজ্যবাসীকে অবগত করতে আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি।
প্রথমেই যেটা বলতে চাই, কার্গিল যুদ্ধে যারা আমাদের দেশের বীর জওয়ানরা, যারা পাকিস্তানি সৈন্য এবং সন্ত্রাসবাদীদের মোকাবেলা করতে, কার্গিল পাহাড়কে মুক্ত করতে যারা শহীদের মৃত্যুবরণ করেছিলেন, তাদের সকলের প্রতি আমরা আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।